গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? আশা করি মোটামুটি সবাই ভালো আছে। তো স্বামী স্ত্রীর ব্লগ থেকে নতুন একটা ব্লগ অনেক স্বাগত জানাই। তো এই দেখো, কদিন শরীর খারাপ ছিল বলে ব্লগ দিতে পারিনি। দেখতেই পাচ্ছ আমি জামা প্যান্ট গোছাচ্ছি, জামা প্যান্টের এক রাশ জামা কাপড় পরে আছে। কদিন শরীর খারাপ ছিল, সব পরেছি, কেচেছি আর তুলে তুলে রেখে দিয়েছি, সেগুলো পাঠ করছি, গুছোচ্ছি। অনেক কেচেছি। আজকের ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করলাম। কিচ্ছু মনে করবো না তোমরা, কেন স্টার্ট করলাম বলো তো। সকাল থেকে অনেক দু গামলি কেচেছি, তো কেচে বাসন মেজে ঘর দাবা গুছিয়ে করে তো সময় হয়ে ওঠে না, এই জন্য ব্লগটা আমি তাড়াতাড়ি স্টার্ট করতে পারিনি। কিছু মনে করো না তোমরা। আমি দেখতে পাচ্ছ এইদিকে তোমাদের সাথে গল্প করছি, একদিকে মুখটা ভেঙে গেল, দিয়ে গল্প করছি, একদিক থেকে গোছাচ্ছি। দেখতেই পাচ্ছ তো বাবা, কী করবো, আমার কাজ তো আমাকে করতেই হবে। এখনও একদমই ভেজানো আছে, কাঁচা হয়নি, সে কথাও কাচতে হবে। খাটে একজন স্নান করছে দেখে চলে এসেছি, স্নান হয়ে গেল না, আর এগুলোও কেচে নেব। একজনের যখন স্নান করছে ততক্ষণ না ঘরে ওখানে দাঁড়িয়ে থেকে আমি আমার হাতের আমার কাজগুলো করে নিই। এই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো গোছাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বোন এসেছিল, বোন আসতে কাণ্ড হয়ে আছে, ঘর ভালো লাগছে না। যেখানে হাত দিই সেখানে খালি অগোছানো জামা কাপড়, যেখানে হাত দিচ্ছি সেখানে খালি অগোছানো জামা কাপড় পাচ্ছি। আমি কি সব নিয়ে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো গোছানোর পালা, সেগুলো গোছাচ্ছি। দেখতেই পাচ্ছ তো, চলো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোটো ছোটো করে আরও অনেক কিছু তুলে ধরবো তোমাদের সাথে। পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? টাটা, পরে আসি। বন্ধুরা এই দেখো, তখন এসেছিলাম, তারপরে স্নান টান করে একেবারে কেচে টেচে তারপরেই এলাম, আর আসা হয়নি। তারপরে তো এই দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে, কত জামা কাপড় ছিল তো তোমরা দেখিয়েছিলে, সেগুলো পাট করে গুছিয়ে তুলে রাখলাম। এই দেখো এইখানটায় থাকে পরার জামা কাপড়গুলো, এই গুছিয়ে রেখে দিয়েছি। ছেলে মেয়ে, এইটা মেয়ের, এখানে ছেলের আছে, এখানে তোমাদের দাদা ভাইয়ের আছে। তো এইগুলো গুছিয়েছি। তার মধ্যে এইগুলো, এইখানটাও সব অবস্থা খারাপ ছিল, এইটাই গুছিয়েছি, নিচেরটা গুছিয়েছি। আর এখানটা শাড়িগুলো এই দেখতেই পাচ্ছ তো। তো সব গোছানো হয়ে গেছে। আর যেগুলো এখনও শুকনো হচ্ছে, যেগুলো কেচেছিলাম সেগুলো এখনও শুকনো হচ্ছে, সেগুলো শুকনো হয়ে গেলেও সেগুলো পাট করে রেখে দেবো। তো চলো, তার ফাঁকে খিদে পেয়ে গেছে মাম্মাম পাপার, মাম্মাম দাঁড়িয়ে আছে, তো ওদের খেতে দিই, খেতে দিয়ে পরে আসছি, ঠিক আছে? টাটা, লাভ ইউ। বন্ধুরা এই দেখো খেতে বসে গেছি, এই মাছের ঝাল আর ভাত আর মুড়ি সব তিনজনই খাচ্ছি। খেয়ে নিয়ে এবার রান্নাবান্না হবে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, দেখাচ্ছি। চলো খেয়ে নিই পরে আসছি, ঠিক আছে? টাটা। খাবে তো কারা কারা খাবে চলে আসো, টাটা। তো বন্ধুরা এই দেখো, তোমার দাদাভাই ঘরে চলে এসে খাওয়া হয়ে গিয়েছে। তোমার দাদাভাই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ, টিভির দিকে মন করে আছে তোমার দাদাভাই। আর এই ছেলে দাঁড়িয়ে আছে, তো তোমাদের দেখানো হয়নি। এই দেখো আমি তার মধ্যেই রান্না হয়ে গেছে। এই দেখো ডাল, আর এতে আছে আলু ভাতে আর লঙ্কা পেঁয়াজ ভাজা, আর এতে তো ভাতই আছে, তোমরা জানো। আর কি দেখবে বলো, শকুর হাতটা ধুই। আর এই দেখো এগুলো শুকনো হয়নি, এগুলোকে মিলে দিয়েছি। এখনও দুটো সোয়েটার আছে, সেই দুটো সোয়েটার বাইরে আছে, বাইরে মিলেছি মাদের দাবাইয়ের ওখানে। আমাদের দাবাই স্নান করে সেই গামছাটা এখন বাইরে দিয়ে রেখেছে, আর সেই দাবাই এটা আছে, ওই সোয়েটার দুটো আছে। আর এই মা রান্না করে চলে গিয়েছে। তো চলো পরে আসবো, ঠিক আছে? তো চলো পরে আসবো। তো বন্ধুরা ডিনার করে এই শুতে চলে এসেছি। এই দেখো তোমার দাদা ভাই আর পাপা শুয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো।
যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।